আপনি এটা কি করলেন আপনি কথাটা ওই যে এই যে হাওয়ার করে হাওয়াটা কিন্তু এই যে হাওয়ার করে হাওয়াটা এমন রাহরে রাহা মামলা আছে আমরা কি করবেন না করবেন কোর্ট বুঝবো এটা। শ্রীপুরের মাতখলায় এতিমের জমি দখল প্রভাবশালী মহলের বিরুদ্ধে। বিস্তারিত থাকছে গাজীপুর শ্রীপুর থেকে মোহাম্মদ আব্দুল বাতেন বাচ্চুর প্রতিবেদনে। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাতখলা এলাকায় এক অসহায় এতিমের পৈতৃক জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। পৈতৃক ভিটা হারিয়ে এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছে ভুক্তভোগী পরিবারটি। বাধা দিলেও কাজ থামছে না, উল্টো ভুক্তভোগীদের হুমকির অভিযোগ। অসহায় পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ। আমি বেচছি মিথ্যা কথা কইলে লাভ নেই বুঝছেন আমার ভাইয়েরটা তো আমি বেশি নেই এতিমের হক নষ্ট করে প্রভাবশালীদের এই আগ্রাসনের বিরুদ্ধে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সাধারণ মানুষের প্রশ্ন, আইন কি শুধু সাধারণ মানুষের জন্য, প্রভাবশালীদের জন্য নয়? এলাকাবাসীর দাবি, অবিলম্বে উপজেলা প্রশাসন ও শ্রীপুর থানা পুলিশ যেন তদন্ত সাপেক্ষে এতিমদের জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আমার কাছে আর বাস দরকার নাই, এটা আমি কাগজ দেখলে কইতে পারাম, তারা যা যা বেচছে তারা তাই বেচছে। হ্যাঁ, আমার নাম ইসমত আলী, বহুদিন ধরে খেত খাইতেছি, এটা আজগা করে ধরে না, তারা বিক্রি করছে, আমরা কিনা খাইতেছি, আমরা কিনা খাইতেছি এই যে এই জায়গা। আমার বাবার কাছ থেকে কিনছেন আপনি? তোমার ভাইয়ের কাছে কিন্তু মা ওই যে এই যে হাওয়ার করে হাওয়াটা কিন্তু এই যে হাওয়ার করে হাওয়াটা এমন রাহরে রাহা। রাজিয়া সুলতানা, বাবুল হোসেন, এই ইসমত আলী, এই আবুল হোসেন, তারা এই জায়গা সম্পূর্ণ দখল করে রাখছে। এমনকি আমার এই জায়গাটাও যেটুকু আমার কিনা সম্পদ এইটুকুই সম্পূর্ণ তারা দখল করে রাখছিল। তারপরে এই জায়গা সম্পূর্ণ তারা দখল করে রাখছিল। এখন শুধু আমার এইখানে এই এতটুকু জায়গায় বোঝা দিচ্ছে যতটুকু আমার ক্রয়কৃত সম্পদ আছে, অথচ আমার বাবার ওয়ারিশি সম্পদ তারা এখনো আমাকে দিচ্ছে না, বিভিন্ন ভাবে প্রেসার করতেছে। মানে জমির মাপার কথা বললেই তারা যায় আমার নামে মামলা করে। না দেওয়ার মূল কারণ হচ্ছে সে বসবে না, মানে না দেওয়ার মূল কারণ এখানে কিছুই না, সে যদি এখানে বসে জায়গা জমিনের কাগজপত্র নিয়ে তাহলে সে জায়গা দিবে, কিন্তু এখন সে বসবে না। এই জন্য বিভিন্ন লোকের কাছে যাইতেছে, এনে যাইতেছে, এই বর্গিচালা বিভিন্ন নেতাকর্মীর কাছে যাইতেছে, এমনকি বাচ্চু স্যারের কাছেও পর্যন্ত সে গেছে। বাচ্চু স্যারও বলছে যে হ্যাঁ হ্যাঁ মিথ্যা বিভিন্ন অভিযোগ দিছে আমার নামে। বাচ্চু স্যার যখন বলছে যে এটা এলাকার ভিতরে বৈশা এরা সমাধান করেন, তারা এটা না বৈশা উল্টা যায় এরা আমার নামে আরেকটা মিথ্যা অভিযোগ দিছে থানার মধ্যে। হ্যাঁ, আমি গোলার বাহিনীর কাছে এটা অভিযোগ দিয়েছি। আমি এটার আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে মানে এটার একটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটা বিচার চাইতেছি। আমি আমার বাবার ওয়ারিশি সম্পদ ফেরত চাইতেছি। হ্যাঁ, তোর বাবাটা আমরা কিনছি, তোর বাপের জায়গা কিনছি আমরা, তোর যা আমরা কিনছি। কষ্ট কথা আর কোন বেশ কমাস এটা মিস হয়েছে আমার এই দেখা এই দেখা বুঝি না। আমার এজেন্ট বন্ধ করে দিছে, হাওয়াই ফরাইজ করে দিছে, সবকিছু হাওয়াই করে দিছে। এনি ভাই ভাই যে এনি কয় ভাইয়ের অংশ বিক্রি করছেন? আমারটা আমি একা বেচছি। কতটুকু, কয় শতাংশ? এটা আমি অশিক্ষিত মানুষ বুঝি না, আমি ঘন্টা হিসাব করে বেচছিলাম। এটা হ্যাঁ কইছে যে অর্থানি ভাইছ 4.5 হ্যাঁ ওই সব কিছু মূল। এখন তার জমিটা সে পাচ্ছে না, পাচ্ছে না, ওই যে দখল করে তারা দেয় না। তাদের জমিটা তো দখল করে দিচ্ছে। তারা খাইতেছে, তারা তার যেটা আছে না হ্যাঁ তেরো করে বাড়ি করে না, ওই যে বাগিনা এলাকার মানুষ সব মজেছে, লোক নাই, বিশেষ করে লোক নাই। হ্যাঁ, এটা করছি হচ্ছে গা অনৈতিক এবং কিছু প্রভাবশালী লোকেরা যদি এলাকা এটা করে থাকে, আমি মনে করি এটা হচ্ছে গা এখন এই পর্যন্ত এটা করা ঠিক হয়নি। এবং এটা যে বিষয়বস্তুটা হচ্ছে গা আমার চাচাতো ভাই, আমি শুনলাম আজকে বিষয়টা আমি জানছি, আসলে অতদিন আমি জানতে পারি না, আজকে আপনাদের মাধ্যমে বিষয়টা দেখেন। একটা বিষয়, এখানে আমার বাবার কবর, এই যে এই পাশে আমার বাবার কবর, আর এই পাশে হচ্ছে তার বাবার কবর। তারও বাবা ছোটবেলা হারাইছে, আমিও হারাইছি। এতদিন যে সেও আমাকে বলে নাই যে এতদিন যে এই সমস্যাটা হয়েছে, আর এখন এটা আমি জানার পরে আসলে আমি আমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করতেছি যে আমি বা কি করলাম বা এলাকার মানুষই কি করলো। এলাকার কিছু দুষ্কৃতী লোক এবং প্রভাবশালী মহল যদি কারো জমি আত্মসাৎ করতে চায়, এখন কিন্তু সেই না দাবির দিন নাই যে বাবা আগে মরে গেছে, বাবার সম্পত্তি বাবার ভাইয়েরা বা হচ্ছে গা তার সন্তানের চাচারা বিক্রি করে দিবে, এই দিন এটা কিন্তু নেই। এটা হচ্ছে গা আমি আপনাদের কাছে দাবি রাখছি, আপনারা সংবাদকর্মী এবং প্রশাসন, আইন এবং ভূমি অফিস আছে, স্যাটেলাইট অফিস আছে, মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার জমিটা আপনাদের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি।